আজকে পিআরবি কলকাতা পুলিশ প্রিলির ফাইনাল অ্যান্সার কি আপলোড করে দিয়েছে এবং এই ফাইনাল অ্যান্সার কিতে 4টি প্রশ্নের কিন্তু উত্তর ভুল দেওয়া হয়েছে এবং তোমরা চাইলে আরও 5টি প্রশ্ন অবজেকশন করতে পারো, অর্থাৎ মোট 9টি প্রশ্ন তোমরা অবজেকশন জানাতে পারবে। তো এখন আর তোমাদের মেলের মাধ্যমে অবজেকশন জানাতে হবে না, তোমরা একটা গুগল ফর্মের মাধ্যমে প্রত্যেকটা প্রশ্ন তোমরা অবজেকশন জানাতে পারবে। তো তোমরা পিআরবির ওয়েবসাইটে চলে যাবে, দেখতে পাচ্ছ এখানে কলকাতা পুলিশ লেখা আছে, ভিউ ডিটেলসে ক্লিক করবে। ক্লিক করার পর দেখতে পাচ্ছ এখানে আসবে রেসপন্স রিগার্ডিং দ্য প্রফেশনাল অ্যান্সার কি, এখানে গেট ডিটেলসে ক্লিক করলে তো প্রথমে তোমাদের ক্যান্ডিডেটস ফুল নেম, অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার এবং রোল নাম্বার এই 3টে জিনিস দিতে হবে। তারপরে ওরা একটা প্রশ্নপত্র দিয়েছে, সেই প্রশ্নপত্র দেখে সেই হিসাবে তোমার কোশ্চেন নাম্বার লিখতে হবে, নিজের প্রশ্নপত্র নয়। এখানে যে প্রশ্নপত্র দেওয়া হয়েছে সেই প্রশ্নপত্র থেকে কোশ্চেন নাম্বারটা তোমাদের লিখতে হবে। তো নিচে চলে যাবে, নিচে দেখবে লেখা থাকবে কোশ্চেন নাম্বার, তুমি চুজ করবে। ধরো কোশ্চেন নাম্বার আমি 2 চুজ করলাম, করার পর সেটা তুমি বলবে যে ইনকারেক্ট অ্যান্সার না নো কারেক্ট অ্যান্সার না মাল্টিপল কারেক্ট অ্যান্সার, প্রত্যেকটা তুমি এখানে ক্লিক করবে। ক্লিক করার পর তোমার যে উত্তর সেখানে সেটা এখানে দেবে এবং তার সাপোর্টিং তুমি এখানে একটা ডকুমেন্টস আপলোড করবে। তারপর তুমি কি করবে, এখানে সাবমিট করে দেবে। প্রত্যেকটা প্রশ্নের জন্য একটা একটা করে অবজেকশন হবে। তো প্রথম প্রশ্ন দেখো, বজ্রপাতের সময় নিচের কোন গ্যাসটি উৎপন্ন হয়? তো এটা উত্তর নাইট্রাস অক্সাইড নিয়েছে, মানে এটা অবশ্যই ভুল উত্তর নিয়েছে। তো বজ্রপাতের সময় বাতাসে নাইট্রোজেনের সঙ্গে অক্সিজেনের বিক্রিয়া করে প্রথমে এটা তৈরি করে, সেটা হচ্ছে NO, নাইট্রিক অক্সাইড বা বলতে পারো নাইট্রোজেন মনোক্সাইড। সমতা বিধান করলে এখানে 2 লাগবে। তারপর দেখো এই NOটাই আবার অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে তৈরি করে, সেটা হচ্ছে NO2, নাইট্রোজেন ডাইঅক্সাইড। তো দুটোই এখানে উত্তর হওয়া উচিত এবং সেই জন্য সবাই নাম্বার পাবে আশা করা যায়। তো প্রাথমিকভাবে তো অবশ্যই এইটা উত্তর নেওয়া উচিত, নাইট্রিক অক্সাইডটা নেওয়া উচিত, সে জায়গাতে ওরা নাইট্রাস অক্সাইড নিয়েছে। তো অবশ্যই এই উত্তরটা ভুল নিয়েছে। তারপর দ্বিতীয় প্রশ্ন দেখো, বলেছিল যে দুধের রং কি? তো দুধের রং তো সাদা, আর সাদা মানে অবশ্যই হলুদ, তাহলে সেক্ষেত্রে ওরা সবুজ নিয়েছে। অবশ্যই এটা সবাই ঠিকই করেছে জানি এবং এটা ভুল উত্তর নিয়েছে। আশা করছি ফাইনাল অ্যান্সার কিন্তু এটা কারেকশন করেও দেবে। তারপর দেখো 3 নম্বর 69 নম্বর প্রশ্ন দেখো, এখানে অবশ্যই ভুল নিয়েছে। তো ওই মেন প্রশ্নতে চলে যাচ্ছি আমি। তো আগের ভিডিওতে জানিয়েছিলাম দেখো যে এই যে ফিগারটা, এই ফিগারটা কিন্তু এই জায়গাতে আছে, এই জায়গাতে আছে এবং মার্ক করে আমি দেখিয়ে দিয়েছি যে এই জায়গার মধ্যে আছে। তো অবশ্যই এটা এ রাইট, কোনো মতেই সেটা সি অ্যান্সার হতে পারে না। আশা করছি এটাও ফাইনাল আনসার কিতে চেঞ্জ হয়ে যাবে এবং সঠিকটাই নেবে। তারপর দেখো 65 নম্বর প্রশ্ন, এটারও কিন্তু উত্তর ভুলই নিয়েছে, এখানে কিন্তু সিটাই রাইট হবে। ঠিক আছে, আমি মেন প্রশ্নতে যাচ্ছি। তো এই প্রশ্ন নিয়ে আমি আগের ভিডিওতে জানিয়েছিলাম যে এটা উত্তর কিন্তু সিটাই রাইট, ডি কিন্তু হবে না, আমি এটা বলেওছিলাম, সেটা আমি ডিটেলসেও বলেছিলাম। তো দেখো আমি আবার বলছি যে এখানে হ্যাচ নিয়ে কোনো সমস্যা নাই। তো এইখানে যে বর্গক্ষেত্রটা আছে, বর্গক্ষেত্র কি হয়েছে 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ গিয়ে এখানে গেছে, তাহলে দুবার স্টে হয়েছে। এই ফিগারটা কবার স্টে হয়েছে? দুবার স্টে হয়েছে এবং দুবার স্টে হওয়ার পর দ্বিতীয়বারে কিন্তু সে কি হয়েছে, চেঞ্জ হয়ে গেছে। এই জায়গা থেকে এই জায়গা আসার সময় চেঞ্জ হয়ে গেছে, কি হয়ে গেছে, এস হয়ে গেছে। ঠিক আছে, সেই এসটা আবার অ্যান্টি ক্লকওয়াইজ 90 ডিগ্রি গিয়েছে এখানে এবং এস হয়েছে, দুবার স্টে হয়েছে। দুবার স্টে হওয়ার পর সে কিন্তু কি হচ্ছে, এই জায়গাতে আবার চেঞ্জ হয়ে আয়তক্ষেত্র হয়ে যাচ্ছে। তার মানে সেই জায়গায় বোঝা যাচ্ছে যে এটা আবার আয়তক্ষেত্র হবে এই সব জায়গাতে। তার মানে সেই জায়গায় সি আর ডি রাইট, এই দুটো বাদ চলে গেছিল। এবারে দেখতে পাচ্ছ যে মেন সমস্যাটা সেটা হচ্ছে ও কে নিয়ে। ও কিন্তু কি হয়েছে, একবার স্টে থেকে অ্যান্টি ক্লকওয়াইজ এখানে গিয়ে ত্রিভুজ হয়ে গেছে। কবার? একবার স্টে থেকেছে, ও একবার স্টে থাকার পরে পরেই চেঞ্জ হয়ে ত্রিভুজ হয়ে গেছে। এই ত্রিভুজ এবারে অ্যান্টি ক্লকওয়াইজ গেছে, এখানে কবার স্টে হচ্ছে দেখতে পাচ্ছ, দুবার, মানে এখানে একবার এবং এখানে একবার, দুবার স্টে হওয়ার পর দ্বিতীয়বারে চেঞ্জ হয়ে কি হয়ে গেছে, সি হয়ে গেছে। তাহলে সি এখন কি হয়েছে, সি আবার অ্যান্টি ক্লকওয়াইজ যেখানে এসেছে দুবার স্টে হলো, তারপরে এবার তাহলে কবার হবে, 3বার হবে। ও যদি একবার স্টে হওয়ার পর প্রথমবারে চেঞ্জ হয়ে যায়, ত্রিভুজ দুবার স্টে হওয়ার পর দ্বিতীয়বারে চেঞ্জ হচ্ছে, তাহলে সি এখন কি হবে, সি 3বার স্টে হবে এবং তারপর তৃতীয়বার চেঞ্জ হবে। তার মানে এই জায়গাতে কিন্তু কি হবে, সিটাই হবে। সি রাইট অ্যান্সার, ডি কিন্তু হবে না। আমার মনে হয়েছে এটাই। তো যারা সি করেছো তারা কিন্তু এটা নিয়ে অবজেকশন করতে পারো, আশা করছি এটারও উত্তর চেঞ্জ হবে। এবং আমি আর একটা ভিডিওর মাধ্যমে প্রত্যেকটা প্রশ্ন ডিটেলসে রেফারেন্স সহ আলোচনা করব এবং টেলিগ্রামে তার লিঙ্কও দিয়ে দেবো, তোমরা ডিসক্রিপশনের লিঙ্কটা পেয়েও যাবে। তারপর দেখো 48 নম্বর প্রশ্ন। তো এখানে তুমি 8কে লিখতে পারো 2 কিউব এবং 81কে লিখতে পারো 3 টু দি পাওয়ার 4, 64কে লিখতে পারো তুমি 4 কিউব। তাহলে সেই হিসাবে 2 থেকে 3 হয়েছে, তাহলে 4 থেকে কি হবে, 5 হবে এবং পাওয়ার 3 থেকে 4 বেড়েছে, তাহলে এটাও 3 থেকে 4 বাড়লে 5 টু দি পাওয়ার 4,
25 অ্যান্সার, অবশ্যই পিআরবি রাইট নিয়েছে। কিন্তু এটাও একটা যুক্তি আসছে যে 8 থেকে 81 কত বেড়েছে, 73 বেড়েছে, তাহলে এটাকেও যদি 73 বাড়িয়ে নাম, 73 বাড়ালে কিন্তু উত্তর 137 আসছে, তা সেটাও কিন্তু গ্রহণযোগ্য অ্যান্সার। ঠিক আছে, তো এই জায়গাতে তোমরা অবজেকশন করতে পারো। হ্যাঁ, পিআরবি চাইলে এটাকে সবাইকে নাম্বার দিতে পারে। হ্যাঁ, অবশ্যই পিআরবি সঠিক উত্তর নিয়েছে, কিন্তু এই জায়গাতে দুটো লজিক আসছে, তাই আমি বলবো যে অবশ্যই অবজেকশন করবে, তাহলে সেক্ষেত্রে হয়তো সবাই নাম্বারটা পাবে। যারা যারা 137 করেছো তারা তো অবশ্যই এটা অবজেকশন করবে। তারপর দেখো 49 নম্বর প্রশ্ন, নিচের শব্দগুলির মধ্যে কোনটির সাথে বাকিদের সবচেয়ে কম মিল। তো অবশ্যই হোয়াট সঠিক উত্তরই পিআরবি নিয়েছে। তো বাকি অপশানগুলোতে তাকিয়ে সেক্ষেত্রে কিন্তু জেব্রাটাও অ্যান্সার করা যেতে পারতো, এখানে যাতে সবাই নাম্বার পায় তার জন্য চাইলে তোমরা অবজেকশন এটাও করতে পারো। তারপর দেখো 22 নম্বর প্রশ্ন, নিচের কোনটি একটি অধাতু পিআরবি নিয়েছে। বোরন অবশ্যই সঠিক উত্তর নিয়েছে। তো এমনিতে বোরনের মধ্যে উভয় ধর্মই আছে, ধাতু এবং অধাতু উভয়েরই ধর্ম থাকায় একে ধাতুকল্পও বলা যায়, কিন্তু রাসায়নিক ধর্মের দিক দিয়ে কিন্তু বোরন অবশ্যই কি অধাতু, এবং সেই ধর্মকে দেখিয়ে কিন্তু এখানে বোরনকে অধাতু বলা যায়, এবং পিআরবি সঠিকই নিয়েছে, চাইলে তোমরা এটা অবজেকশন করতে পারো। তারপর দেখো 3 নম্বর প্রশ্ন, এক্স রশ্মি ব্যবহার করা হয়। তো মূল্যবান পাথর ও রত্নের ত্রুটি নির্ধারণ করতে ব্যবহার করা হয়, অবশ্যই সঠিক নিয়েছে। এবং এখানে আরও একটা অপশান ছিল যে হার্টের রোগ নির্ণয়ের জন্য ব্যবহার করা হয়, তো এটাও কিন্তু রাইট হওয়া উচিত ছিল, তাহলে সেই হিসাবে তোমরা চাইলে এটাও অবজেকশন করতে পারো। পিআরবি অবশ্যই সঠিক নিয়েছে, যেটা বেশি গ্রহণযোগ্য সেটাকেই উত্তর নিয়েছে, কিন্তু চাইলে তোমরা এটাকেও অবজেকশন করে রাখতে পারো। 9 নম্বর প্রশ্ন, এটার উত্তর পিআরবি সঠিকই নিয়েছে, গাছ ও সবজি চাষ সংক্রান্ত। সবজি চাষকে বলা হয় অলেরিকালচার, সেটা দেখে অনেকে জানিয়েছিলে কি স্যার গাছের জীবন পুষ্টিকরটা দেখতে, তো সেটা দেখে আমি আগের ভিডিওতে একটু তাড়াহুড়োর মধ্যে ভুলও বলে দিয়েছিলাম, সেটা কিন্তু সঠিক হবে না, এটাই সঠিক উত্তর হবে, গাছ ও সবজি চাষ সংক্রান্ত, এটা সঠিক উত্তর আছে, এটা নিয়ে কোনো অবজেকশন করা যাবে না। তো আমার এই উত্তরপত্র দেখে মনে হয়েছে 4টি প্রশ্নের উত্তর চেঞ্জ হতে পারে। তোমরা চাইলে প্রত্যেকটা প্রশ্নই অবজেকশন করতে পারো, তোমাকে তো কোনো টাকা লাগছে না, তুমি শুধু একমাত্র একটা গুগল ফর্ম ফিল আপ করবে। ঠিক আছে, তো সবাই করতে পারো অবজেকশন, কিন্তু আমার মনে হয়েছে যে 4টে প্রশ্ন, যে 4টে প্রথমে বললাম, সেই 4টে প্রশ্নের উত্তর চেঞ্জ হতে পারে। তো পরের ভিডিওতে তোমাদের প্রত্যেকটা প্রশ্নের কীভাবে অবজেকশন করবে এবং কী কী রেফারেন্স দেবে সেটা নিয়ে তখন আলোচনা করবো।